আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমরা ছোট একটা প্রতিপাদন বা ম্যাথ প্রমাণ করব। সেটা হচ্ছে যে গতির একটা সমীকরণ আছে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই গতির সমীকরণ তো মোটামুটি আমরা সবাই জানি। এই সমীকরণটা আমরা আসলে প্রতিপাদন করব। আচ্ছা, এই গতির সমীকরণটা প্রতিপাদন করতে গেলে আমাকে একটা সমীকরণের হেল্প নিতে হবে। আমরা তো গতির মোটামুটি কয়েকটা সমীকরণ আমরা জানি। তার ভিতরে একটা সমীকরণ আছে এস ইকুয়াল ইউটি ভিটি, এস ইকুয়াল ভিটি। এই যে এস ইকুয়াল ভিটি যে সমীকরণ আছে, দেখেন এস ইকুয়াল ভিটি যে সমীকরণের বাম পাশে আমার কিন্তু এস আছে, এবং এই সমীকরণ যেহেতু আমরা প্রতিপাদন করছি, এই সমীকরণে কিন্তু দেখেন বাম পাশে আমার এস আছে। তার মানে কি এই সমীকরণে আমি হেল্প নিতে পারি, এই সমীকরণে হেল্প নিয়ে কিন্তু আমি প্রতিপাদনটা করতে পারি। তাহলে দেখি কিভাবে আমরা প্রতিপাদনটা করি। এস ইকুয়াল ভিটি, দেখেন এখানে কিন্তু এস ইকুয়াল ভিটি আমার বাম পাশে যে সমীকরণে যে বাম পাশে ভি আছে, আমি যেটা প্রতিপাদন করছি এখানে কিন্তু কোনো ভি নাই। তার মানে কি আমাকে ক্যালকুলেশনটা ভি সমীকরণ দিয়ে করতে হবে। ভি সমীকরণটা ক্যালকুলেশন করে আমার এই সমীকরণটা প্রতিপাদন করতে হবে। তো সেক্ষেত্রে আমি এস এই পাশে সেম রাখবো। ভির একটা সূত্র আমরা কিন্তু অলরেডি জানি, যেটা ভি প্লাস ইউ অথবা ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু সাইডে যেটা আছে টি টি টিকেই রাখতে পারি আমরা। আচ্ছা, আমি একটু আগে যেটা বলছিলাম, এই সমীকরণে কিন্তু কোনো ভি নাই, অর্থাৎ এখানে কিন্তু আমরা ভি দেখতে পাচ্ছি। তাহলে এই ভিটাকে আমাকে অপসারণ করতে হবে। ভিটাকে অপসারণ করে আমাকে ইউ আনতে হবে। তাহলে আমরা ভির একটা সমীকরণ কিন্তু অলরেডি জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। এটাও কিন্তু আমরা গতির একটা সমীকরণ, এটাও কিন্তু অলরেডি আমরা জানি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই মানটা আমরা এখানে বসে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা একটু সাজিয়ে লিখি, ইউটা এই পাশে লিখি, ভিটা এই পাশে লিখি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা এখানে ভির যে মানটা আছে, ভির মানটা এই যে এই মানটা, এইটা আমরা বসে দিতে পারি। তাহলে হচ্ছে ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই টু। আর সাইডে আমার আছে কিন্তু টিটাই রাখলাম। এখন আমরা ক্যালকুলেশন করলে কিন্তু অলরেডি আমরা প্রতিপাদন হয়ে যাবে। দেখেন এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, তার মানে দুইটা ইউ, টু ইউ প্লাস এটি রাখলাম, আর ডিভাইডেড বাই টু, আর সাইডে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমার টি আছে, টিটাকে রাখলাম। এখন দেখেন এইখানে কিন্তু টু ইউর নিচেও টু আছে এবং এটির নিচেও কিন্তু টু আছে। তাহলে কিন্তু দুইটার নিচেই আমার টু আছে, তাহলে দুইটার নিচে আমি আলাদা করে লিখতে পারি। এটা নিচে টু লিখলাম, এটা নিচেও টু লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, সাইডে টি আছে। এখন দেখেন আমার কিন্তু দুই পাশ থেকে মানে লবণ হর থেকে আমার কিন্তু টু কাটা যাচ্ছে। দেখেন এখানেও টু, এখানেও টু, তাহলে এখানে শুধুমাত্র কি থাকছে, ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি। আমি আপনাদের সুবিধার্থে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এক্ষেত্রে দেখেন আমি টিটাকে কিন্তু দুইটার সাথেই গুণ আছে, ইউ এর সাথে গুণ আছে, এটি ডিভাইডেড বাই টু এটার সাথেই কিন্তু গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে আমি লিখে দিতে পারি ইউ টি প্লাস এ, এখানে একটা টি, এখানে একটা টি, তার মানে টি স্কোয়ার ডিভাইডেড বাই টু। দেখেন অলরেডি কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে, একটু আমি সাজিয়ে লিখবো তাহলেই হবে। এক্ষেত্রে ইউটি প্লাস, এখানে কিন্তু হাফ আকারে আমি সাইডে লিখতে পারি, ওপরে কিছু নয় মানে ওয়ান আছে, তার মানে হাফ আকারে আমি সাইডে লিখতে পারছি এ টি স্কোয়ার। তারপরে দেখেন অলরেডি কিন্তু আমার প্রমাণটা হয়ে গেছে। ধন্যবাদ।